সাউথে যখন বিয়ে হয়ে এসেছি তখন অনেক রকমের ধোসা, ইডলি, বড়া অনেক রকমের খেয়েছি। বিভিন্ন রকমের ধোসা, কিমা ধোসা, ননভেজ ধোসা, ভেজ ধোসা। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি অনেক রকমের ধোসা এখানে সাউথে এসেই জানতে পারলাম এত রকমের ধোসা হয়। যাই হোক, যারা ঘুরতে এসছো তারা তো খেয়েছে অবশ্যই, আর যারা থাকো তারা তো জানোই। আমি আগের দিনের বাঁচা ভাত দিয়ে আজকে ইনস্ট্যান্ট একটা ধোসা বানাবো। এটা আমার শাশুড়ি মাই বানাতেন, তার কাছ থেকে আমি শিখেছি। আগের দিনের একটু রাইস ছিল, সেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেবো একটু চিড়ে। চিড়েটা ভিজিয়ে দিতে হবে, আর আমাদের এখানে চিড়েগুলো দেখো একদম ভেজালেই সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, তাই অল্পই চিড়ে দিলাম। 1 কাপ ভাতের মধ্যে 2 মুঠো মতন চিড়ে দিলাম। চিড়েটা ধুয়ে আমি দিয়ে দেব। আর সুজি দিলাম। সুজিও ওই 1 কাপ ভাতের মধ্যে 1/2 কাপ মতন সুজি দিতে হবে। আর চিড়েটা এবার দিয়ে দেব। এর সঙ্গে আমি একটু অ্যাড করব দই। দই দিলে কি ধোসাটা বেশ ফ্লাফি আর নরম হয়, আর খেতেও টেস্টি হয়। এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দেবো। মুখে গোটা জিরেটা পড়লে না দারুণ লাগে। আর পরিমাণ মতো নুন দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটা কিছুক্ষণ আমি এখন সকাল 6:30, আমি 6:30টার দিকে ব্যাটারটা রেডি করে রাখলাম। 7টা 7:30টার মধ্যে যখন ধোসাটা বানাবো তখন বেশ ফুলে উঠবে। আমার শাশুড়ি মা এতে অনেক কিছু সবজিগুলো অ্যাড করতেন, যেমন গাজর, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, মটরশুঁটি থাকলে মটরশুঁটি। যাই হোক, ওটা খেতে আরও টেস্টি লাগে। যাই হোক, ওটা আরেকদিন দেখাবো। আর আজকে কিছু সেরকম সবজিগুলো নেই, শুধু গাজরই আছে, ওই জন্য প্লেনই করছি। আর এইটা না খুব নরম হয় ধোসাটা। এটা একটু মোটা মোটা করলেই বেশি ভালো হয়। আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এই ধোসাগুলো খুব নরম টাইপের হয়, ওই জন্য ননস্টিকের বা মোটা তাওয়াতে করার চেষ্টা করবে, তাহলে না প্রথমেরটা চিপকাবে না। আমার কিন্তু প্রথমেরটা চিপকে গেছিলো, কারণ আমার তাওয়াটা খুব পাতলা তাওয়াটাতে করছিলাম, রুটির তাওয়াতে। আর তাওয়াটা খুব গরম হয়ে গেছিলো। যাই হোক, তাওয়াটা চেঞ্জ করে দিতে ধোসাগুলো সবগুলো কমপ্লিট করে নিলাম, একবারে সবগুলোই করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টের টাইম তো, সকলে একসঙ্গেই খাবো বলে। যাই হোক, দেখো কত টেস্টি টেস্টি নরম নরম ধোসাগুলো হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো, এই ধোসাটা না খেতে খুব টেস্টি হয়েছিল। মাঝে মধ্যে বিকেলে এই ধোসাটা বানাই, কারণ বিকেলে দুপুরের ভাত থাকে, সুজি থাকে। যাই হোক, মিষ্টি স্কুল থেকে আসার পর এটা বানিয়ে দিই, মিক্সিতে একটু ঘুরিয়ে চটপট করে দিই। আর ধোসাটা এত নরম হয়, বাচ্চারা তো খেতে খুব পছন্দ করে। যাই হোক, আর উপরটা দেখো কি সুন্দর ফুটো ফুটো হয়ে যায়, মোটা একদম ধোসার মতন। যাই হোক, আমার ধোসা রেডি। আজকে একটা দারুণ ব্রেকফাস্ট আমরা করলাম, খুব ভালো লাগলো। আর মিষ্টির তো খুব পছন্দের, কারণ খুব নরম হয়। যাই হোক, হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা অবশ্যই ট্রাই করে বলো কিন্তু কেমন হয়েছে। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।